সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, দেখেন বাওয়ান্ডা ইসিমে সানি জামাল মুস্তাফা বাবা গোলাম রহমান মেজবান্ডারি কেবলা কাবা বহদ্দারহাট, আপনারা নাম শুনেছেন। বাওয়ান্ডারি কেবলা কাবা বহদ্দারহাটের জমিনে জায়গা ছিলেন এবং মসজিদের নামাজের ইমামতির দায়িত্ব পালন করেছেন। আপনারা হয়তো জানেন, কেউ যারা জানেন একটু খেয়াল করেন। একদিন বহদ্দারহাটের জমিনে এমন ভাবে মহামারী ধারণ করেছে, যখন মহামারী হয়েছে হওয়ার পর হুজুরের কাছে একদল মানুষ আসছে, হুজুর মানুষ তো মরে যাচ্ছে মহামারীর কারণে, তখন আমরা একটু আপনার কাছে আসছি কিন্তু দরুদ নেওয়ার জন্য একটু আমাদেরকে রক্ষা করেন। এই কথাটা কারণ বললো হলে কি হয়েছে, হলে এই অবস্থা। হুজুর বাবা ভান্ডারি কেবলা কাবা ইসিমে জানি জামাল মুস্তাফা, তখন উনি উজু করতেছে। যখন উজু করতেছে, তখন উজুর আগে মিসওয়াক, তখন মিসওয়াক দিয়ে আগে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অবস্থার মধ্যে হুজুর বাউন্ডারি কেবলা কাবা ওনার মিসওয়াকটি তখন বলছেন, তোমরা একটা বাটি বা কলসি নিও। তো কলসির মধ্যে এই মিসওয়াকটি নাড়া দিলেন, নাড়া দিয়ে বলেন, তোমরা পানিগুলো একসাথে পান করো। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন পানি, নেওয়ার পরে পাড়া প্রতিবেশী সকলে বহদ্দারহাটের জমিনে কি করলো, পানি পান করলো। তখন এই মুরশিদ বা যারা একসাথে কলেরা বের সেটা যখন আসছে, তখন ওই পানি পান করে সমস্ত রোগী আরোগ্য হয়েছে। সুবহানাল্লাহ। নির্মলা করেছি যে মিসওয়াক দিয়ে উজু করার আগে মিসওয়াক করে দিয়ে আপনি নামাজ আদায় করেন, এক রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভবনের কেবলা কাবা গেল। আরেকদিন উজু করে যাচ্ছে, হঠাৎ একটা নতুন কবর বদরবাড়ি জামা মসজিদের কবরস্থানে দেখতে গেল। ভবনের কেবলা কাবা দেখতেছে ওই কবরের অবস্থা খারাপ, এমন অবস্থা হয়েছে যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আযাব চলতেছে। কারণ আল্লাহর ওলিরা উপরে দেখতে পায় এবং নিচে দেখতে পায়। সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয় আমাদের কোনো অসুবিধা হবে? কতগুলো আবার অসুবিধা হয় না? আসলে কিনা আমাদের বিপরীত আছে তো, জলা পোড়া বলো তো। একটা কথা আছে যে যোগ আছে না, যোগ লবণ পাইব মুখটা সহরা হয়ে যাবে। মানুষ যখন কোনো কিছু আঘাত পায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়, তখন লবণ ফোনে আঘাত পোড়ায়। তো খবরদার, যেভাবে যারা না বুঝেন নেগেটিভ ধারণা করবেন না। শুনেন, আল্লাহর ওলিকে আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমাদের কোনো বিপরীত করা কোনো দরকার নাই। বাউন্ডারি কেবলা কাবা কবরের দিকে যখন নজর করলো, ওই কবরের মধ্যে যখন আযাব চলতেছে, যখন আযাব চলতে দাঁড়িয়ে গেলেন, মিসওয়াক মোবারক যখন ওই কাঁচা কবরের মধ্যে যখন নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই মিসওয়াকটি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মিসওয়াক থেকে গাছ হয়ে গেছে, মরা মিসওয়াক। এখানে কোনো শিয়ার আছে নাই, ওইটা কবিতা ছিল। মারার সাথে সাথে লাগিয়ে গেলে কোথায়? কবরে, কাঁচা কবর। তো রেখে যাওয়ার পর দেখা যাচ্ছে দিন গেলে 2 মাস গেল, তখন একটা গাছে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির আযাব মাফ হয়ে গেছে। বাউন্ডারি কেবলা কাবা বেলায়েতি শক্তি দিয়ে ওই বান্দার দিকে তাকালো, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, কেন তুমি কবরের মধ্যে আযাবে ভুগছিলা, তুমি এখন তো তোমার থেকে
আযাব বন্ধ করে দিয়েছি। আমাকে একটু অবলোকন করো, আমাকে একটু কথা বলো, আমার সাথে একটু কথা বলে একটু জানো কি কারণে তোমাকে রব্বুল আলামিন কবরের জগতের মধ্যে আযাব দিয়েছে। ভালাতি শক্তি দিয়ে দেখালো, থাকার পর বাউন্ডারি কালাকে বলতেছে আল্লাহর বলি শুনো শুনো, আমি আলেমের দুনিয়া টাকা অবস্থার মধ্যে যখন আমি আমার আম্মা জানকে কষ্ট দিয়েছি, নাউজুবিল্লাহ, মায়ের কারণে জান্নাত, মায়ের কারণে জাহান্নাম। শুধু না মরার পরে কখন আবার কিয়ামত হবে, শাস্তি হবে না। আপনি যদি করে যান কবরে আপনাকে শাস্তি পরিণত করবে। কি কারণে আপনি শাস্তি ভোগ করেছেন? আম্মা জানকে আমি কষ্ট দিয়েছি দুনিয়ার জমিনে, খাবার না দিতাম আম্মা জানকে কষ্ট দিতাম, যতটুক দরকার আমি ততটুকু দিতাম না। রব্বুল আলামিন আমাকে সে কষ্ট কবরের মধ্যে রব্বুল আলামিন দিয়েছে। তারা আল্লাহ বলিরা। এদিকে আরেকটা খেয়াল করলে আমার রসুলের, যখন আমার রসুল যাচ্ছে তখন নতুন কবর দেখেছি একটা খেজুর গাছের ডাল বিভাগে বিভক্ত করে তাহলে দিয়েছে না, ওই দুজনের কবর আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা রসুলের আওলাদ না, পারবো তো, এরা আওলাদ রসুল, আওলাদ রসুল মেজবানদারি। এরা হাজির বিশ্ব শাহিনশাহ বাবা যাকে বলা হয় মারজাল বাহরাইন, বাউন্ডারি কেবলা খাওয়া আমার শাহিনশাহ বাবা কেবলা এমন ভাবে মুমূর্ষ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাবে। ডাক্তারের জবাব দিয়েছে আমার বাউন্ডারি কেবলা আমার কন্যা হচ্ছে জিয়া বাবার আম্মা জান। সুবহানাল্লাহ। বলেছে দিয়েছেন, নিয়ে যাবেন কিনা? তখন বাউন্ডারি কেবলা আবার সুখী মুবারকে ফালা মুবারকে দিয়ে দিল। তখন ইন্তেকাল থেকে উড়ি আছে, ওনার নাম হচ্ছে শাহিনশাহ জিয়া বাবা বেদুল্লাহ। সুবহানাল্লাহ। ওনাকে মারজাল বাহরাইন এই জন্য বলা হয়, যখন ওনাকে নাম দিয়েছে সৈয়দ জিয়াউর রহমান